সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ইংলিশ মেডিজি চ্যানেলে। আমি বিজয় চন্দ্র সাহা। আজকে আমি নতুন আরেকটি লেসন নিয়ে এসেছি। আর এই লেসনে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস নামে যে ইউনিটটি রয়েছে সেই ইউনিট থেকে একটি লেসন পড়ব। এই হচ্ছে আমাদের ইউনিটটি, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখান থেকে আমি চলে যাচ্ছি লেসনে। মে ডে, এই লেসনটি আমরা আজকে পড়ব। এই ইংরেজিগুলোর বাংলা বোঝার চেষ্টা করব এবং আশা করছি লেসনটির শেষে সবার কাছে এই টেক্সটটি খুব সহজ হয়ে যাবে। পড়া শুরু করার আগে সকলকে আবারও অনুরোধ রইল, যারা এখানে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। So let's start reading from the text. May Day or International Workers' Day is observed on May 1 all over the world. May Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটি সারা বিশ্বে মে মাসের 1 তারিখে উদযাপন করা হয়। To commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. তো এই দিবসটি আজ কেন পালন করা হয়? টু কমেমোরেট, কমেমোরেট মানে হচ্ছে কারোর স্মৃতিতে স্মরণ করার জন্য। তো কি স্মরণ করা হয়? দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, ঐতিহাসিক যে সংগ্রাম এবং যে ত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল, অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে লোকজন, তাদের যে ত্যাগ এবং সংগ্রাম। টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজ করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মটি প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করেছিল এবং তাদের জীবনের যে ত্যাগ সেটাকে স্মরণ করার জন্য উদযাপন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা সারা বিশ্ব জুড়েই ওই দিন সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. অর্থাৎ বলা হচ্ছে যে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকাতে যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এখন অনেকের প্রশ্ন রয়েছে শিল্প বিপ্লবটা আসলে কি? সেটার জন্য টেক্সটের নিচেই একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে। নোটস: ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, the period especially in the 18th and 19th centuries Europe when machines were invented and first factories were established. অর্থাৎ শিল্প বিপ্লব বলতে সেই সময়টাকে বোঝাচ্ছে যখন প্রথম মেশিন আবিষ্কৃত হয়, অর্থাৎ যে বিভিন্ন জিনিস, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয় এবং সেইগুলোর মাধ্যমে কলকারখানা যখন স্থাপিত হয়, সেই তখন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তো টেক্সটে কি বলা হচ্ছে যে ওই শিল্প বিপ্লব যখন শুরু হয় তখন থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট। তখন কিন্তু এখন আমরা যেরকম দেখি যে 8 ঘন্টার কর্মসময় থাকে, সেটা কিন্তু আগে ছিল কি 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, 14 বা তার চেয়েও বেশি ঘন্টা কাজ করতে হতো প্রতিদিন বিভিন্ন কলকারখানায়। অন মে 1 in 1886, 1886 সালের মে মাসের 1 তারিখে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, বিভিন্ন যে
শ্রমিক সংগঠন আছে সেই সংগঠনগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়ে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, যেটা শিকাগোতে অবস্থিত, সেই কোম্পানির কর্মচারীরা একটা ধর্মঘট শুরু করেছিল এবং তাদের দাবি কি ছিল? an 8-hour workday, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা কাজের সময় করতে হবে। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company. 2 দিন পর a workers' rally, একটা সমাবেশ আয়োজন করা হয়েছিল শ্রমিকদের ওই ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছেই। and about 6,000 workers joined it. এবং ওই সমাবেশে প্রায় 6,000 শ্রমিক যোগ দিয়েছিল। The rally was addressed by the labor leaders. এবং ওই সমাবেশে যারা বিভিন্ন শ্রমিক নেতা ছিল তারা বক্তব্য দিয়েছিল। They urged the workers to stand together. তারা শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছিল to stand together, অর্থাৎ সকলে একসাথে দাঁড়ানোর জন্য। To go on with their struggle, তাদের যে সংগ্রাম সেটা চালিয়ে নেওয়ার জন্য, and not to give in to their bosses. এবং এই শ্রমিকরা যেন তাদের যে মালিক রয়েছে তাদের কথায় এই ধর্মঘট বন্ধ না করেন। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. ওই সমাবেশের এক সময় কি হলো, কিছু ধর্মঘট ভঙ্গকারী যারা ধর্মঘট ছেড়ে ওই মিটিং যে প্লেসটা ছিল, সমাবেশটা ছিল, সেটা ছেড়ে তারা চলে যাচ্ছিল কয়েকজন। The strikers went down the street to bring them back. এবং যারা ওই ধর্মঘট পালন করছিল তারা কি করলো, ওই যারা চলে যাচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য নিচে রাস্তায় যায়। Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. তো হঠাৎ করেই কি হয় যে প্রায় 200-র মতো পুলিশ তারা তাদের ওই লাঠি এবং রিভলভার নিয়ে ওই শ্রমিকদের উপরে বা ওই যে ধর্মঘটকারী যারা ছিল তাদের উপরে আক্রমণ করে। One striker was killed instantly. এবং ওইখানে তাৎক্ষণিকভাবেই একজন ধর্মঘটকারী নিহত হয়। 5 or 6 others were seriously wounded. এবং 5 থেকে 6 জন খুব মারাত্মকভাবে আহত হয়। and many others were injured. এবং আরো অনেকেই আহত হয়। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. কি বলা হচ্ছে যে এই যে 1886 সালের মে মাসের প্রথম দিকের যে ঘটনাগুলো, a reminder, এটা হচ্ছে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে that workers will continue to be exploited, অর্থাৎ শ্রমিকরা শোষিত হতেই থাকবে until, যে পর্যন্ত না তারা they stand up and speak out, তারা প্রতিরোধ করে দাঁড়ায় এবং কথা বলে to gain better working conditions, অর্থাৎ সুন্দর আরো ভালো কর্মপরিবেশ, বেটার পে এবং ভালো বেতন, and better lives, এবং আরো উন্নত জীবনের জন্য যদি তারা আওয়াজ তুলে তবেই তারা তাদের যে অধিকারগুলো ফিরে পেতে পারে। আর যদি তারা এগুলো না করে তাহলে কি হবে? দে উইল বি এক্সপ্লয়েটেড, তারা শোষিত হতে থাকবে। অর্থাৎ এই প্যাসেজটিতে আমরা জানতে পারি যে কিভাবে এই শ্রমিক দিবস সারা বিশ্বজুড়ে পালন করা হয়, তার পেছনের ঘটনা কি ছিল, আগে শ্রমিকদের যে শ্রমজীবন সেটা কেমন ছিল। আমরা জেনেছি যে 14 or even more hours a day, অর্থাৎ তাদেরকে 14 বা তার চেয়ে আরো বেশি ঘন্টা প্রতিদিন কাজ করতে হতো।
তো তাদের ওই যে ত্যাগ ছিল, তাদের যে জীবন উৎসর্গ করা এবং অনেকে আহত হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে সারা বিশ্ব জুড়ে দৈনিক ৮ ঘন্টার যে এখন নিয়ম রয়েছে কর্মঘণ্টা, সেটা চালু হয়। তো আশা করছি আজকের এই লেসনটি থেকে তোমরা খুব সহজে এই যে প্যাসেজটি রয়েছে সেটি বুঝতে পেরেছো। এর পরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।